আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, কবে সুবিচার পাবে তিলোত্তমা? ঠিক এই প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে। এই আবহে ফের একবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে তিনি বললেন, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার বিচারের দাবিতে তোলপাড় সারা রাজ্য। সে ঢেউ দেশের নানা প্রান্তকে ছুঁয়ে পৌঁছে গেছে বিদেশেও। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এর মধ্যেই মুখ্যমন্ত্রী দাবি তুলেছেন, আইন কঠোর করে দ্রুত বিচার ও ফাঁসি দিতে হবে ধর্ষকদের। রাজ্যের হাতে পাওয়ার নেই, রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার লেখা সেই চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। ধর্ষণ রোধে কড়া শাস্তি এবং নির্দিষ্ট সময়সীমায় তদন্তের যাবতীয় আইনি সংস্থান রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায়। চিঠিতে একথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনেই প্রধানমন্ত্রীও বললেন, ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশে যথেষ্ট কড়া আইন রয়েছে, বিচার প্রক্রিয়া শেষ করতে হবে দ্রুত। আজ মহিলাओं के खिलाफ अत्याचार, बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছেন, এটাই তো প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছেন মুখ্যমন্ত্রী, কড়া আইন চাই, কড়া আইন। এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছেন, আইনকে শক্ত করুন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, টাইম ফ্রেমের মধ্যে আইন করুন। এটাই তো আমাদের বক্তব্য। উনি এটা কি বলছেন? এটা তো মুখ্যমন্ত্রীর চিঠি, উনি পড়ে সেটার সার অংশটা বলছেন। দেশে যা তথ্য বেরিয়েছে, মহিলা সংক্রান্ত অভিযোগ সব থেকে বেশি বিজেপি নরেন্দ্র মোদীর দলের এমপি এমএলএদের বিরুদ্ধে। তাঁর মুখে এই কথাগুলো বলা মানে নাটক। প্রধানমন্ত্রী বলছেন, যথেষ্ট কড়া আইন রয়েছে। তৃণমূলের নেতারা বলছেন নেই, তাই তারা রাজ্য বিধানসভায় নয়া আইন আনবেন। দেশেও সেরকম আইন চাই। বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতারা একযোগে বলছেন, নজর ঘোরাতে নতুন আইনের কথা বলছেন মুখ্যমন্ত্রী। নাকি প্রথম রেপ, প্রথম ধর্ষণ, প্রথম হত্যা, কামদুনি, মধ্যমে কত না হত্যা হয়েছে বাংলায়, কত না ধর্ষণ হয়েছে। এতদিন কত না ঘুম ভাঙছে কেন? মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না। এটা গ্যালারি শো হচ্ছে। আমি আগেই বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী হয় আইন জানেন না, বোঝেন না। এতদিন রাজনীতি থাকার পর এটা তো সম্ভব নয়। উনি জেনে বুঝে মিথ্যে কথা বলছেন। মুখ্যমন্ত্রী কামদুনিতে গিয়েছিলেন কি বলেছিলেন, ফার্স্ট ট্র্যাকে বিচার করব, আমার উপরে বিশ্বাস রাখুন। এবং সেদিন বলেছিলেন 10 দিনের মধ্যে ফাঁসি দেবো, 10 দিন বা 15 দিন ফাঁসি দেবো, ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করব। তাহলে বন্দোবস্ত আছে জেনেই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, নাকি মুখ্যমন্ত্রী সেদিন মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন? দাবি পাল্টা দাবি, এই তরজায় একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তিলোত্তমা কবে বিচার পাবে, কতদিনে পাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।